আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সাদাকাল্লাহুল আযীম। বারাদি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের স্নেহের পরিচালক, স্নেহের সভাপতি, ইউনিয়ন আমির, আজকের সভার প্রধান আকর্ষণ জেলা জামাতের সংগ্রামী আমির হযরত মাওলানা তাজউদ্দিন খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত সদর উপজেলার সম্মানিত আমির হযরত মাওলানা সোহেল রানা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সোহেল রানা ডলার পৌর আমির, এবং আমার সামনে এই ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? যদি জিজ্ঞেস করি এই মুহূর্তে আওয়ামী লীগ ভাইরা কেমন আছে, জবাব কি হবে? ভালো না খারাপ? খারাপ। 16 বছর আমরা কেমন ছিলাম? সবে মাত্র 1.5 মাস শুরু হয়েছে তাদের খারাপের নমুনা। 16 বছর আমাদের কষ্ট দিয়েছে, কারাবরণ করেছি, দেশ থেকে এক জেলায় থেকে অন্য জেলায় আমরা ঘুরে বেরিয়েছি। আজকে আমরা লক্ষ্য করছি সকল নেতৃবৃন্দ আওয়ামী লীগের তারা তার কাটার পাশাপাশি তারা ঘোরাফেরা করছে। তাদের আপন ঠিকানা হলো ভারত। তাদের নেত্রী সেখানে বসে বসে টেলিফোনে তাদেরকে খবর দিচ্ছে, চাঙ্গা করাবার জন্য চেষ্টা করছে। সম্মানিত ভাইরা, আমরা যখন বাংলাদেশে 16টি বছর নির্যাতিত নিপীড়িত হয়েও বাংলার মাটি ছেড়ে যায়নি। 16 বছর ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগ একটা দেউলিয়া দল। এই দলটি কেউ বাংলাদেশে দাঁড়িয়ে না থেকে তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশে তারা পালিয়ে বেড়াচ্ছে। তারা বলে আমরা মুক্তিযোদ্ধার সরকার, মুক্তিযোদ্ধার দল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার সময়, যুদ্ধের সময় তিনি কারাগারে ছিলেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না। মুক্তিযোদ্ধার সময় হাসিনা রেহেনা অন্য দেশে বসেছিলেন, তারা মুক্তিযোদ্ধা চোখেও দেখে নাই। মুক্তিযুদ্ধের সময় যারা দেশে ছিল তারাই দেশপ্রেমিক, ওরা কখনো দেশপ্রেমিক হতে পারে না। দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার পক্ষে এবং বিপক্ষের শক্তির ধোঁয়া তুলে এই বাংলাদেশকে বিভক্তি করেছিল শেখ হাসিনা। আজ কোথায় শেখ হাসিনা? ভারত তাদের খুব আপনজন, তাই তো ভারতেই হয়েছে তার একমাত্র ঠিকানা। সারা বিশ্বের ভিতরে প্রধানমন্ত্রী হিসাবে এত বেশি বিদেশ ভ্রমণ করে নাই কোন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। শুধুমাত্র কেবলমাত্র শেখের বেটি হাসিনাই সরকারের টাকা তছরুবাদ করে শত শত লোক নিয়ে দেশ ভ্রমণ করে বেরিয়েছে। কিন্তু আজকে সেই বিদেশিগুলি তাকে জায়গা কেন দেয় না? প্রশ্ন আওয়ামী লীগের ভাইদের কাছে। এত বন্ধুত্ব করেছে, এত তাদেরকে উপহার দিয়েছেন, দেশে বেরিয়েছেন, কিন্তু অন্য দেশে তাদের যাওয়ার জন্য ভিসা কেন বাতিল হয়? ভারত তাদের আপন ঠিকানা, স্বামী স্ত্রী সম্পর্ক, তাই তো সেদিন কয়েক ঘন্টার জন্য মোদী সাহেবের কাছে তার জায়গা হয়েছে। সে বলা শুরু করেছে যে আমি ভারতের, বাংলাদেশের খুব কাছাকাছি আছি, সময় পালে চট করে চলে যাব। আরে চট করে চলে যাবা, তোমার নামে 200 হত্যা মামলা বাংলাদেশের মানুষ দিয়েছে। এই মামলাগুলির কি হবে? তুমি ক্ষমতার মসনদে আসতে চাও। ফেসবুকে দেখলাম তিনি বলছে আমি প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করি নাই। সাথে সাথে প্রেসিডেন্ট বলছে তিনি বাহিনীর প্রধানকে পিছনে নিয়ে শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং আমি তা গ্রহণ করেছি। তিনি পার্লামেন্ট ভেঙে দিয়েছেন এবং তত্ত্বাবধায়ক এই সরকারকে অনুমোদন দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট তাদেরকে বৈধতা ঘোষণা করেছেন। এরপরও সে বলতে চাই আমি পদত্যাগ করি নাই। পদত্যাগ করো নাই, খুব ভালো খবর। তত্ত্বাবধায়ক সরকার খুব গত তারিখে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে কোনো মূল্যে প্রধানমন্ত্রীকে বিচারের জন্য বাংলাদেশে তাকে হাজির করাই হবে। কারণ যে মানুষগুলি রক্ত খেয়েছো, 16টি বছর রক্ত খেয়ে তোমার স্বাদ মেটে নাই, জামাত শিবিরের রক্ত খেয়ে তোমার ইচ্ছা পূরণ হয় নাই, তার আন্তর্জাতিক আদালতকে
তুমি ব্যবহার করেছো। আমি বলেছিলাম আল্লাহ এই আন্তর্জাতিক আদালত যেন কখনো শেষ না হয়। হাসিনা সরকারের সময় যেন আন্তর্জাতিক আদালতে তার দলের এবং তার বিচার হয়। আজকে সেই আদালতকে জীবিত করা হয়েছে, বিচার হবেই হবে। এবং সিদ্ধান্ত নিয়েছে তত্ত্বাবধায়ক বর্তমান এই সরকার যে হাসিনার যে বিচার কার্য চলা হবে সেই বিচার কার্য সরাসরি লাইভ করা হবে। সারা পৃথিবীর মানুষ দেখবে হাসিনার এই করুণ কাহিনী। পার্লামেন্টে থেকে দেশে যে আরাম করে যে বিদেশের বাড়িতে থাকবে তা কিন্তু নয়। কাঠগড়া ইউনুস কেঁদেছে, জামাত কেঁদেছে, খালেদা জিয়া কেঁদেছে, বিএনপি কেঁদেছে, আর সে আরামের সাথে সুখ ভোগ করেছে। এটা বাংলার মানুষ তা হতে দেবে না, হতে কখনো পারে নাই। কারণ যারা বলেছে অমুককে ফাঁসি দিয়ে খুব গৌরব বোধ করেছিল সেই কালামানিক। আপনারা খেয়াল করেছেন কালামানিকের কি পরিণতি? তার হোমের বীজের পর্যন্ত লোকে খেয়ে ফেলেছে। কারণ ভারতে পালিয়ে গেছিল এই বিয়াদবটা। টকশোতে এসেই প্রথমে জামাতকে অ্যাটাক করে। জামাতের অ্যাটাক করতে কি তিনি বলেছেন আমি দেলোয়ার ছাইরিকে আমি হত্যার আদেশ দিয়েছি এবং ফাঁসি দিয়েছি। আজকে সে বলছে যে আদালত আসলে কার ইঙ্গিতে চলছে, আদালতে তার পরিণতিটা কি হবে সেই অবস্থা কিন্তু তা বুঝতে শুরু করেছে। ভাই আমার, আমরা জানি আমাদের পাশের রাষ্ট্র ভারত রাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র। একথা আওয়ামী লীগ বারবার বলে। মুক্তিযুদ্ধের সময় তাদের সাথে যে ব্যবহার করা হয়েছে এটা ভুলবার নয়। তাই তো বাংলাদেশের মাছ দিয়ে, বাংলাদেশের আম দিয়ে বারবার ভারতকে খুশি করার জন্য চেষ্টা হয়েছে। বর্তমানে এই সরকার আসার পরে ভারত অন্তত ইলিশ মাছ যাবে না বলে ঘোষণা দিয়েছে। কারণ এতেই তাদের গাত্রদাহ শুরু হয়েছে। হাসিনা সরকার আর এই সরকারের পার্থক্য তারা কিন্তু বোঝা শুরু করেছে। আমরা মনে করি এই সরকারকে যদি সময় দেওয়া যায়, বাংলাদেশে আওয়ামী পন্থী বলতে যারা আছে, যারা কালো কোট গায়ে দিয়ে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতো, আওয়ামী লীগের নেতা বলে যারা স্বাচ্ছন্দ্য বোধ করতো, বাংলার মাটিতে আওয়ামী লীগ করিয়ে কথা বলার সাহস তারা হারিয়ে ফেলবে। আমরা চাই যে তাদের বিচার হোক। তারা মানুষের প্রতি যে জুলুম করেছে, যে নির্যাতন করেছে, বাজার কমিটি দখল করেছে, ব্যবসা কমিটি দখল করেছে, মসজিদ কমিটি দখল করেছে, পার্লামেন্ট দখল করেছে, রাজনীতিকে হাইজ্যাক করেছে, নির্বাচনীকে ধ্বংস করে দিয়েছে। এই অবস্থায় যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ছিল, নির্বাচন কমিশন, তাদেরও বিচার হবে। এই পুলিশ বাহিনীগুলি তারা বলতো বাংলাদেশের রাজা হলো পুলিশ বাহিনী, ইলিশ হলো মাছের রাজা, পুলিশ হলো দেশের রাজা। আজকে লক্ষ্য করেছেন পুলিশ ভাইদের অবস্থাটা কি? স্বাধীনতার 23 বছর পরে, 53 বছর পরে আজও পর্যন্ত কোন রাষ্ট্রপ্রধান পালিয়ে যায় নাই। একমাত্র হাসিনাই দেশ ছেড়ে পালিয়ে গেছে। কত অপরাধ করলে বাইতুল মোকাররমের মসজিদের ইমাম পালিয়ে যেতে পারে? কত অপরাধ করলে প্রধানমন্ত্রী তার শাহ-সিমরা ছেলেদের রেখে দিয়ে 2 বোনকে বেদবার শাড়ি নিয়ে তারা এই দেশ থেকে পালিয়ে যেতে পারে? এটা কি মানুষের বুঝতে বাকি আছে? আমরা মনে করি তাকে অনতিবিলম্বে দেশে আনা হবে এবং এই বর্তমান আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক নিয়ম মেনে তার বিচার করা হবে। আমি বলি দেউলিয়া কেন আওয়ামী লীগের কি একজন নেতা কোন এলাকায় নেই? বর্তমান সংসদ এবং সাবেক সংসদ, বর্তমান মন্ত্রী এবং পরে আগের মন্ত্রী, বর্তমান যুবলীগ এবং আগের যুবলীগ, বর্তমান ছাত্রলীগ এবং আগের ছাত্রলীগ, কলিজা ফুলিয়ে বাজার একজন দাঁড়িয়ে বলেন তো দেখি আমার কোন দুর্নীতি নেই, ধরেন তো পুলিশ, বিচার করেন তো, মামলা দেন তো। এরকম বলার কি হিম্মত রাখে বর্তমান সরকারে কেউ? তার মানে বোঝা গেল যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, কৃষক লীগ, যত লীগ আছে সবাই দুর্নীতিতে কোটি টাকা নয় হাজার হাজার কোটি টাকার পাহাড় গড়িয়েছে। উদাহরণ দিকে বলতে চাই, একজন প্রতিমন্ত্রীর নাম তার সাইফুদ্দিন, ভূমিখাত মন্ত্রী। তিনি কি করেছেন? বাংলাদেশে তার বাড়ি নেই, তিনি যুক্তরাষ্ট্রের 360টা এবং যুক্তরাষ্ট্রের বাইরে আরো সব দিয়ে মোট 500টা বাড়ি তিনি বিদেশে বানিয়েছেন। কত টাকা হলে বিদেশের মাটিতে 500টা বাড়ি বানাতে পারে? এই টাকাগুলি কার? কোথায় থেকে টাকা নিয়েছে? কত টাকা বেতন পাত একজন প্রতিমন্ত্রী? আমরা জানতে চাই। বাংলাদেশে এই অন্যায় অবিচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্র তৈরি হচ্ছে। শ্বেতপত্র মধ্য দিয়ে জানা যাবে পদ্মা সেতু তৈরি করতে গিয়ে হাসিনা তুমি কত টাকা দিয়েছো, পারমাণবিক কেন্দ্র তৈরি করতে হাসিনা তুমি কত শত ডলার তুমি তোমার বোনের মেয়ের কাছে ঠিকানা করেছো, পাঠিয়েছো। বাংলাদেশের মানুষ তা জানতে চায়, বাংলাদেশের মানুষ তা জানতে চায়। বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ দিতে চাই। এই কৃত্রিম সময়ে, এই কঠিন এক মুহূর্তে যারা তারা সততার পরিচয় দিয়ে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফেরত দিয়েছে, গণতন্ত্র করার জন্য যে তাদের সুযোগ করে দিয়েছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ আমাদেরকে দিতেই হয়। আমরা চাই বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকার, এই ইউনূস সাহেবের সরকারকে আমরা আর একটু সময় দিতে চাই।
আমরা বলেছি যৌক্তিক সময়, কিন্তু কোন কোন দল একটু তড়িঘড়ি করছে। আমি সেই ভাইদেরকে বললো, ভাই 15 বছর যদি সহ্য করতে পারি, আরো 1 বছর সহ্য করতে আমাদের কষ্টটা কোথায়? আমরাই তো ক্ষমতায় যাব, আপনারাই তো ক্ষমতায় যাবেন। ধৈর্য ধরেন, জঞ্জাল দূর করতে চাই। প্রতিটা সেক্টরে সেক্টরে, অফিস আদালতে এখনো আওয়ামী লীগের ঘাটতি মারা দালালরা রয়ে গেছে। তাদের যদি উচ্ছেদ করতে না পারা যায়, ক্ষমতায় গিয়ে আরামে 5টা বছর কাটাবেন ভাবা যায় না। অতএব সময় দিতে হবে। যাদের রাজনীতির কোনো লোভ নেই তাদের সময় দিতে হবে, যাদের নির্বাচনের কোনো লোভ নেই সেই সরকারকে সময় দিতেই হবে। তারপরেই না ফসল কেটে ঘরে তুললে আরাম করা যাবে। ভাইরা, আমি আর কথা বাড়াতে চাই না। আজকের এই অনুষ্ঠানে যে উপস্থিতি, সত্যি আমরা আনন্দিত হয়েছি। আমরা মনে করি যে বাড়াদি ইউনিয়ন প্রতিটা ঘরে ঘরে ইসলামের দুর্গ প্রতিষ্ঠিত হবে। এমন কোন বাড়ি থাকবে না, এমন কোন ঘর থাকবে না যেখানে জামাতের দাওয়াত পৌঁছাবে না। আমরা হিংসা দল করি না। আমাদের রাজাকার রাজাকার বলে বলে বিভক্ত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এই রাজাকার শব্দটা দিয়ে হাসিনার বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে। বাংলাদেশে রাজাকারী প্রতিষ্ঠা হয়েছে। রাজাকারের তালিকা যখন এই সরকার তৈরি করা হয়েছিল 10,000-এ 8,000 রাজাকার ছিল আওয়ামী লীগের ভিতরে। কাকে বলেন রাজাকার ছিল? আপনার বিআই রাজাকার ছিল, আপনার মন্ত্রী নুরুল ইসলাম। আপনি কাকে বলে রাজাকার বলে তৃপ্তি লাভ করতে, ঢেকর তুলতে চান? অতএব সাবধান, ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা এখনো স্বাদ অনুভব করতে চাচ্ছে যে কোনো মুহূর্তে আমাদের নেত্রী আসবে, আবারও ক্ষমতার মসনদে বসে আমরা তছনছ করে দেব। বাংলার মানুষ আপনাদের সেই সময় দেবে না। বিচার হবেই, সেই বিচারের স্বাদ আপনারা কারাগারে বসে বসে ভোগ করবেন। এই দৃশ্যই আমরা বাংলার মানুষ এখন দেখতে চাই। আর কথা নয়, এক্ষুনি আমাদের সংগ্রামী জননেতা সম্মানিত জেলামির কথা বলবেন। ওনার কথা শোনার জন্য আমি আমার কথা সংক্ষেপ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।